আসিয়া আমি ফেরাউন তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমি ফেরাউন তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, যদি না মানো তোমার অবস্থা এরকম হবে। আমার আপনার নবী বিশ্ব নবী আয়েশায়ে নামদার তাজদারে মদিনা যে নবী স্ত্রী করে জান্নাতে পাঠাবেন মা আসিয়া, মা আসিয়া নিজেকে ধৈর্য ধরে ওই সময় মা আসিয়ার উপরে যখন এক এক করে জুলুম হতে লাগলেন, এক এক করে অত্যাচার হতে লাগলেন, মা আসিয়াকে নিয়ে ফেরাউন এই হাতের উপরে পিরাক মারতে লাগলেন, পায়ের চামড়া তুলে দিতে লাগলেন, পায়ের নখ তুলে দিতে লাগলেন। না 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 না, মা আসিয়া তবু নিজের ঈমানকে হারায়নি, মা আসিয়া তবু আল্লাহকে অস্বীকার করায়নি। মা আসিয়া ওই সময় অত কষ্টের ভিতরে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মা আসিয়া আমাকে যে এত পরীক্ষা নিচ্ছেন, এত পরীক্ষা নিচ্ছেন, আমার জন্য কিছু কি সুখবর আছে? ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, ও নবীর উম্মতেরা, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদেরকে বলতে লাগলেন, ও আবার মালায়েকা ফেরেশতারা, ও আবার মালায়েকা ফেরেশতারা, তোমরা যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। মা আসিয়া এত কষ্ট করতেছে, মা আসিয়া অনেক কষ্ট করতেছে, তোমরা যাও, চলে যাও, মা আসিয়ার সুসংবাদটা আগে দিয়ে এসো। ওই সময় মালায়েকা ফেরেশতা এসে বলতে লাগলেন, ও আসিয়া, ও আসিয়া, তুমি আর চিন্তা করো না, তুমি আর টেনশন করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সুখবর দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য খুশির খবর দিয়েছেন। ও আসিয়া, কঠিন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনেতে আমার আপনার নবী বিশ্ব নবী শেষ নবী হয়ে যে আসবেন, সেই নবীর স্ত্রী বলে গ্রহণ করিবেন। আরো জোরে ধৈর্য ধরলে লাভ আছে তো নাকি? कुछ पाने के लिए कुछ खोना भी पड़ता, কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয় নাকি? ওই সময় মা আসিয়া কত কষ্ট করেছেন, কত রক্ত ঝরিয়েছেন, তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোনো জাহানের বাদশা, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আকায়ে নামদার যে নবীকে না সৃষ্টি করিলে আসমান জমিন চন্দ্র তারা পৃথিবীকে সৃষ্টি করা হতো না, সেই দয়ার নবীর স্ত্রী হিসাবে কবুল করে নিলেন। জোরে হয় না? ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার নবীর প্রেমিকেরা, ও আমার দাদা পীরের পাগলেরা, ও আমার দাদা পীরের মুরিদেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজ আমরা এই মজলিসটা কায়েম করেছেন, এই মজলিসে ওয়াজ শোনার মতন ভাগ্য সবার হবে না। টাকা পয়সা ধন সম্পদ যেমন থাকলে সবাই হজে যাওয়ার ভাগ্য হয় না, শিক্ষিত হলে কিন্তু চাকরি সবাই পায় না। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে বসে যে আপনারা এতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উসিলাতে দয়ার জান্নাত দিয়ে দিতে পারে। আরো জোরে পারে না? তাহলে এই মজলিসে বসার ভাগ্য সবার হবে। টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক হতে পারে, সবাই হজে যেতে পারে, কি ধন সম্পদ অনেকের থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দিয়ে বান্দার মন পরীক্ষা করে, করে না বাপ? দেখি তুই দুনিয়ার কত মস্তানি মারবি মা নাকি? ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও নবীর উম্মতেরা, এই হিন্দুস্তানের জমিনে যে ইসলামটাকে নিয়ে এসেছেন, আমরা মুসলমান, আমরা নামে মুসলমান, আমরা কাজে মুসলমান নয়, আমরা যে দাড়ি টুপি পেয়েছি, আমরা কারো সেলাই হিন্দুস্তানের জমিনে আমরা যে দাড়িটা টুপিটা চিনেছি, আমরা তার কথা একবার ভাবি না। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, দিল্লির জমিনে আজমির শরীফ নামক জায়গাটায় শুয়ে আছেন আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মাইনুদ্দিন হুজুর। কত কষ্ট করে এই হিন্দুস্তানের জমিনে ইসলামটাকে প্রচার করেছেন। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার বাসুদেবপুরের নওজওয়ানেরা, ও আমার আম্মা জানেরা, ও আমার আব্বা জানেরা, আমার আপনার পীর
পীর আমার আপনার মুর্শিদ ওলি কুলের শিরোমণি খাজা মাইনুদ্দিন হুজুর একদিন ফজরের নামাজ পড়ে আর তারাগড় পাহাড়ের নিচে সূরা ইয়াসিন শরীফ পড়ে জিকিরে মুখলিস আছেন। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ছাত্রে যুবক তারাগড় পাহাড়ের উপরে উঠে খাজা হুজুরের উপরে একটা পাথর ফেলে দেবে বলে চিন্তা ভাবনা করছেন। না 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 না, আল্লাহ পাক বলেন যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় খাজা হুজুরের তারাগড় পাহাড়ের উপরে চোখটা দিয়ে দিলেন। এ মাইনুদ্দিন, ওখানে বসে তুমি ইবাদত করছো, কিছু যুবক তোমার মারার জন্য প্ল্যান করছে। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, খাজা হুজুর বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, ওই পাথরের হাতে যদি আমার মরণ থাকে তাহলে আমার মরণ হবে, আর যদি ওই পাথরের হাতে যদি না মরণ থাকে তাহলে ওই পাথরকে ওই জায়গাটায় দাঁড়িয়ে দাও। আজও ওই পাথর ওই জায়গায় আছে। আরো জোরে, হ্যাঁ কি আল্লাহর ওলিদের কেরামত। আর আজ আমরা দুনিয়ায় সেই ওলিদের বিরোধী করি না বা কি? সেই ওলিদের বিরোধী করি আমরা। আমরা যেখান থেকে ইসলামটাকে পেয়েছি, দাড়ি টুপি চিনেছি, ফুরফুরা জমিনে শুয়ে আছেন আমার আপনার পীর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, জানাদের ওসিলায় আমরা আজ ইসলাম পেয়েছি, জানাদের ওসিলায় আমরা দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি। আজ তানাদের আমরা বিরোধী করি কি বা? ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, এই হিন্দুস্তানের জমিনে এক এক করে যখন খাজা মাইনুদ্দিন হুজুর যখন কিরামতি দেখাতে লাগলেন, এক এক করে যখন মুজিজা দেখাতে লাগলেন, ওই সময় হিন্দুস্তানের জমিনে পৃথ্বীরাজ চৌহান বাদশা ছিলেন। ওই সময় হিন্দুস্তানের জমিনে পৃথ্বীরাজ চৌহান যখন বাদশা ছিলেন, আমার আপনার পীর আমার আপনার মুর্শিদ খাজা মাইনুদ্দিন হুজুর যখন ওই দিল্লি নামক জায়গাটায় আসার আগে খাজা মাইনুদ্দিন হুজুর সৈয়দ উসমান হারুনিকে পীর বলে মেনে নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্য ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও নবীর আশিকেরা, আমার আপনার পীর আমার আপনার মুর্শিদকে নিয়ে সৈয়দ উসমান হারুনি আল্লাহ পাকের কাছে বলতে লাগলেন, কাবা শরীফটা তওয়াফ করে মদিনা শরীফে গিয়ে বলতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের উত্তরটা নিজে কানে শুনতে পেলে। আর একটু জোরে হয় না? আজ আমরা যদি কবর বাড়ি গিয়ে যদি আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর, আপনারা উত্তর পান তো? আপনারা উত্তর পান তো? হ্যাঁ, আমার আপনার নবী বিশ্ব নবীর রওজা পাকে গিয়ে সালামের উত্তরটা পেলেন। জোরে হয় না? হ্যাঁ, সেই ওলিদের আজ আমরা বিরোধী করি। যাক মাশাআল্লাহ, এতক্ষণ যাক আলোচনা হয়েছে, কারণ এশার নামাজ হবে, নামাজের পরে বিভিন্ন আলেম ওলামারা আসবে, আমরা নবীর শানে একবার সালাতু সালাম বলবো। আপনাদের কারো রাগ আছে নাকি? ইয়া নবী সালামু ইয়া হাবিব সালামু। জোরে জোরে পড়েন, এত আওয়াজ দিয়ে পড়েন না। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম